আজকে অনেকগুলো পেঁয়াজ কেটে ভীষণ দরকারি একটা জিনিস বানিয়ে রাখছি, যেটা মজার মজার ইফতারি বানাতে আমাকে অনেক হেল্প করবে। আর মেহমান আসার আগে যদি এভাবে এটা তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে তো কাজ অনেক সহজ হয়ে যায়। তো এটা বানাবেন বানাবেন করে কিন্তু আর আপনার বানানো হবে না। আপনিও যদি এভাবে রেখে দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে মনে পড়ে। আমি খালাকে আগে থেকেই বলে রেখেছি ফ্রি টাইমে এসে পেঁয়াজ ধুয়ে তারপর পানি ঝরিয়ে একদম চিকন চিকন করে কেটে দিতে। তো খালা ওভাবেই কেটে দিয়েছে যতটা আর কি পেরেছে। তো সব পেঁয়াজগুলো এক সাইজের করে কেটে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। তারপরে প্যানের মধ্যে তেল ভালোভাবে গরম করে নিয়েছি, একটু তেলটা বেশি করে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা এটা চেক করে তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। এটা যেহেতু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব, এজন্য ভাজার সময় সচেতনভাবে ভাজি, যাতে করে জিনিসটা নষ্ট না হয়ে যায় আর একদম পারফেক্ট হয়। তো আমি এটাকে পারফেক্টভাবে ভাজার জন্য চুলার আঁচটা বাড়িয়ে রেখেই তেলটা গরম করেছিলাম, আর পেঁয়াজটা দেওয়ার পরও কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখেছি। চুলার আঁচ আর নাড়াচাড়া করার দরকার নেই পর্যন্ত। চুলার আঁচ কমালে পেঁয়াজ একদম নেতিয়ে যাবে, সেই বেরেস্তা করতে অনেক সময় লেগে যাবে। তো আমি কিছু সময় পর পাশের চুলায় আরেকটা প্যান বসিয়ে তেল একইভাবে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাজটা একটু দ্রুত করার জন্য আমি দুইটা প্যানের মধ্যে নিয়েছি, তবে একই সাথে দিই নাই, একটু সময়ের গ্যাপ রেখে দিয়েছি যাতে করে পেঁয়াজের রংটা একসাথে চলে না আসে। তো এই দিকের পেঁয়াজটা আমার আগে হয়ে যাবে, পেঁয়াজটা এখন আমি নাড়াচাড়া করছি। ওই দিকের চুলার আঁচও কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, দুটো একই সাথে নাড়ছি। কিন্তু এই পেঁয়াজটা যখন এরকম কালার চলে এসেছে তখন এটা নাড়াচাড়া ছাড়া রাখা যাবে না, এটা খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এ পর্যায়ে আসার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, মানে একদম লো করে দিয়েছি। আর যদি না ভাজতাম তাহলে বন্ধই করে দিতাম। আমি যেহেতু আবার আরেক ব্যাচ ভাজবো, এর জন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে পেঁয়াজ কুচিগুলোকে এখন তুলে নিচ্ছি। ঠিক এই কালারটা আসার পরেই তোলা শুরু করতে হবে, না হলে এটা খুব দ্রুত পুড়ে গিয়ে একদম নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজ কুচিটা একদম হালকা সোনালি রং ধরতে শুরু করলেই অনবরত নাড়াচাড়া করতে হবে। আর তারপর যখন সবগুলো পেঁয়াজ সাদাটে থেকে সবগুলাই একদম সোনালি হয়ে যাবে তখন সাথে সাথেই তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরও কিন্তু এটা এক শেড গাঢ় হবে কালারটা, এটা মনে রেখে সাথে সাথে আমি তুলে নেই। আর এই গরম তেলের মধ্যেই এখন আমি আরেক ব্যাচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকেও একইভাবে ভেজে নেব। প্রথম পর্যায়ে একটু নাড়াচাড়া কম করলেও শেষের দিকে কিন্তু যখন পেঁয়াজের গায়ে সোনালি আবরণ আসা শুরু করে তখন কিন্তু আর নাড়াচাড়া থামানো যাবে না, আর পেঁয়াজটা রেখে এদিক সেদিক যাওয়াও যাবে না। এটা খেয়াল রেখে পেঁয়াজের বেরেস্তা করতে পারলে পেঁয়াজের বেরেস্তা অনেক সুন্দর হয়। আমার বেরেস্তা কিন্তু একটা পেঁয়াজও পড়ে নাই, কি সুন্দর মচমচে হয়েছে দেখেন। বাজারে যখন নতুন পেঁয়াজ ওঠে তখন কিন্তু পেঁয়াজের দাম তুলনামূলকভাবে একটু কম থাকে। ওই সময়টাতে বেশি করে পেঁয়াজ কিনে এভাবে একবার সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার নাস্তা আইটেমের কাজও সহজ হয়ে যাবে। আবার মেহমান আসলেও দেখবেন পোলাও, রোস্ট, বিরিয়ানি এসব রান্না করতে সময় অনেক কম লাগবে। আর বেরেস্তা ভাজার তেলগুলাও কিন্তু আপনি ছেঁকে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, দেখবেন সেই রান্না আরও বেশি মজা লাগবে। এখন এই বেরেস্তাগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য একটা শুকনো পরিষ্কার পলিব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। যখন বেরেস্তাগুলো একদম নর্মাল তাপমাত্রায় চলে এসেছে তখন তারপর পলিব্যাগের মুখটা বন্ধ করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে এগুলো সংরক্ষণ করি। মাসেরও বেশি, অনেক দিন পর্যন্ত এগুলো ফ্রেশ থাকে। ইচ্ছে করলে ফ্রিজের বাইরেও রেখে দেখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করি। আর নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করা যায়। আমার যেহেতু ডিপ ফ্রিজটা বেশি বড়, আমি ডিপ ফ্রিজেই সংরক্ষণ করি, অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। তো আরেকটা কথা, সামনেই যেহেতু রমজান আসছে, মজার মজার ইফতারি তো আমরা সবাই খেতে পছন্দ করি, তবে এক একজনের বাসার ইফতারি খাওয়ার ধরন কিন্তু আলাদা। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ইফতারিতে কোন আইটেমগুলো সবচেয়ে বেশি চলে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।